আমি আজকে থ্রি ফেজ মোটর অটো রিভার্স ফরওয়ার্ড করে দেখাবো। আমি আগে একটা সার্কিটে অটো রিভার্স ফরওয়ার্ড সার্কিট কীভাবে বানাতে হয় টাইমার দিয়ে শুধু সেটা দেখিয়েছিলাম। সেখানে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করি নাই। আমি উক্ত সার্কিটের সাথেই আজকে এটা করে দেখাচ্ছি। যদি এটা টাইমারটা কানেকশন কেউ না পারেন তাহলে আগের যে ভিডিওটি দেখেছি এই ভিডিওটি আপনি দেখে নিন। দেখেন এখানে জাস্ট আমরা এখন এই দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব। এটা যেহেতু অটো সেহেতু এখানে কোনো সুইচ থাকবে না, এটা এমনি এমনি কাজ করবে আপনি। আমরা যে টাইমটা ফিক্স করে দেব সেই ফিক্স করে কাজ করবে। আমি কানেকশনগুলো কমপ্লিট করি। এটা শুধু টাইমারের সাহায্যেই করা হচ্ছে, বিভিন্নভাবে করা যেতে পারে। আশা করি কাজটা দেখলে একটু শিখলেও কিছু শিখবেন ইনশাল্লাহ। দুটো কালো দুটো নিউট্রাল আর লাল দুটো ফেজ। আমি এখানে হোল্ডিং কয়েলে একটা ফেজ দিচ্ছি। এখানে অন্য কোনো ফাংশনগুলো লাগবে না, শুধুমাত্র হোল্ডিং কয়েল থাকলেই হবে। কারণ এটা তো অটো সার্কিটটাই এখানে অটো সিস্টেম করা আছে। অবশ্য বাজারে এখন বিভিন্ন সার্কিট কিনতে পাওয়া যায়, তবে এগুলো করলে একটু কিছু শিখবেন ইনশাল্লাহ। বাজারে উন্নত মানের সার্কিট এখন কিনতে পাওয়া যায়। তো ফ্রেশ কিছু নিউট্রাল লাগিয়ে দিলাম এটাতে। ফেসটা লাগিয়ে দিই এবং নিউট্রাল লাগিয়ে দিই। নিউট্রাল লাগিয়ে দিলাম। এবার সার্কিটটা চেক করে নিই। একটা ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে, অন্যটি অফ থাকবে, এবং একটা অফ হওয়ার পরে অন্যটি অন হতেও কিছু সময় লাগবে। এখানে এটা আমার হোল্ডিং কয়েলে একটু সমস্যা আছে। আমি এই সময়টা একটু বাড়িয়ে দিই। এটা অবশ্য যে আমার এটা লুজ ছিল, আমি কন্ডাক্টরটা চেঞ্জ করে নিই, কারণ এটা প্যাচের সমস্যা ছিল। আবার লাইনটা দিচ্ছি। একটা থেকে আরেকটা সময় লাগবে একটু। এটা অন হলো, আমি অফ সময়টা একটু বাড়িয়ে দিচ্ছি। এটা থেকে আবার এটা অন হতে একটু সময় নিবে। এভাবে কন্টিনিউলি মোটরটা যখন এক কন্ডাক্টর হবে তাহলে একদিকে চলবে, অন্য কন্ডাক্টর অন হলে অন্যদিকে ঘুরবে। এখন আমি তাহলে মোটর কানেকশনটা করে ফেলি। আমি সাপ্লাই বন্ধ করে দিলাম, সার্কিটটা চেক করা হয়ে গেছে। এখন আমি একটা থ্রি ফেজ মোটর নিয়েছি। থ্রি ফেজ মোটরে আমি একদিকে শর্ট রাখছি 3 টার্মিনাল, অর্থাৎ স্টার কানেকশন করছি।
এখন আমি হলো যা করব, আমি 3 ফেজ লাইনটা লাগাই নেব। এটা একটু ভালো আছে না, একটু মোটা তার লাগবে। আমি এখানে 3টা আগে লাগাই নিই, এখন এক পাশে লাগালেই হবে। পরপর 3টা লাগিয়ে নিচ্ছি। অপর পাশের জন্য আরো 3টা তার লাগবে। আমি এই 3টা তার এখানে ক্রমান্বয়ে লাগাই দেব, যেমন এটা প্রথমে লাগাইছিলাম এটাও প্রথমে লাগাবো। আর লাগানোর সময় আমার যে সাপ্লাই লাইনের একটা করে লাইন লাগাই দেব। এটা মিডিলেটে লাগাচ্ছি, সঙ্গে এখানে একটা সাপ্লাই লাইন লাগিয়ে দেব। আপনারা জানেন যে রিভার্স ফরওয়ার্ড ঘুরাইতে গেলে একটা লাইনটাকে ঘুরিয়ে দিতে হবে। তা আমি এই পাশে কিন্তু লাইন ঘুরাইনি, অপর পাশের ক্ষেত্রে লাইনটা তখন ঘুরাই দেবো একটা লাইনটা। থ্রি ফেজ লাইন লাগাই দিলাম। এবার অপর পাশে 3টা তার লাগাবো। অনুরূপ 3টায় আমি 3টা লাগাই নিব এমনিতে। এখন আমার যেটা করতে হবে, আমি একটা লাইনকে ফিক্স রাখবো, যেমন আমি লাস্টের লাইনটা লাস্টে লাগাচ্ছি। আর এটা যখন লাগাবো, মোটরের 3 টার্মিনাল আছে, একটা টার্মিনালের সাথে লাগিয়ে দেবো। এখন আমি এখানে যেটা মাঝে ছিল এটাকে আমি মাঝে না লাগে এটা কর্নারে লাগাবো, এবং মোটরের একটা আমি লাগাই দেবো সাথে। এবং এটা যখন কর্নারে ছিল এটা আমি তাহলে মাঝে লাগাবো, একটা জায়গায় ফাঁকা আছে এবং মোটরের এক টার্মিনাল এখানে লাগিয়ে দেবো। এখানে অবশ্য ফেজ সিকোয়েন্সি নিয়ে আমরা সেভাবে কাজটা করি নাই, কারণ মোটরটা কখন কোন দিকে ঘুরবে সেটা নির্ধারণ করা হয় নাই। ঠিক আছে, আমার কানেকশন কমপ্লিট হয়ে গেল। আপনারা মনে করে বুঝছেন আশা করি। আমি এখন লাইনটা দিব এবং মোটরটাকে চালিয়ে দেখাবো। এই জন্য আমি প্রথমে 3 ফেজ লাইনটা চালু করি।
এবার 3টা লাইন আসছে কিনা আমি এটা চেক করে নেব। আমার লাইনগুলো আসছে। এখন আমি যে কন্ট্রোলিং করছিলাম, কন্ট্রোলিংয়ে সাপ্লাই তো দিই নাই, একবার দিলেই এটা অটো কাজ করা শুরু করবে, একবার রিভার্স একবার ফরওয়ার্ড করবে। কোথাও লুজ আছে কিনা আমি একটু চেক করে নিলাম। এবার আমি সুইচটা অন করলে মোটরটা রান হয়ে যাবে। দেখেন মোটরটা রান হলো একদিকে। এবার কিছুক্ষণ পরে মোটরটা আবার আপনা আপনি অফ হয়ে যাবে। যেদিকে ঘুরছিল আবার কিছুক্ষণ পরে এখনই মোটরটা চালু হবে, অন্যদিকে ঘুরবে। টাইমটা আমি একটু কম বেশি করা হয়েছে, এটাকে আমরা সমন্বয় করে দিতে পারি যে কত সময় সে রিভার্স করবে, কত সময় সে ফরওয়ার্ড করবে। এখানে কোনো সুইচ নাই, দেখতে পাচ্ছেন, এমনিতেই সে আপনি রিভার্স ফরওয়ার্ড সে করবে। টাইমটাকে কম বেশি করে দেওয়া সম্ভব, যে আমি কোন দিকে কত সময় ঘোরাতে চাই এবং কত সময় পর্যন্ত আমি অফ রাখতে চাই। অফটাকে আমি আরও রাখবো নাকি অফটা আমি কম রাখবো, সেটা আমার সম্ভব। যেমন আমি এটা অফ একটু করে দিই। আশা করি সবাই ভিডিওটা দেখে কাজটি বুঝছেন কীভাবে করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।